আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে অর্জুন, শাস্ত্রে কয়েক ধরনের যজ্ঞের বর্ণন দেওয়া আছে, যার মাধ্যমে প্রাণী দেবতাদের আরাধনা করে ওদের প্রসন্ন করে। হে অর্জুন, সমস্ত দেবতা আমারই স্বরূপ, সেই জন্য এই যজ্ঞের মাধ্যমে প্রাণী আমারই আরাধনা করে। হে মধুসূদন, তোমার বলার অর্থ হলো যে যজ্ঞ বিভিন্ন ধরনের হয়। দয়া করে আমাকে ওই সমস্ত কিছুর ব্যাখ্যা করুন। পার্থ, প্রথমে এটা বুঝে নাও যে যজ্ঞ কাকে বলে। নিজের কোনো শ্রেষ্ঠ বস্তুকে, নিজের সম্পত্তিকে, নিজের কোনো বিশেষ ভাবনাকে, বরং নিজের কোনো তীব্র কামনাকেও ওই ভগবানের চরণে সমর্পণ করে দেওয়াই যজ্ঞ বলা হয়। নিজের কোনো প্রিয় বস্তুর অর্পণ, এটাই যজ্ঞের আসল ভাবনা। সেই জন্যই শাস্ত্রে বলা হয় যে যজ্ঞেতে আহুতি দেওয়ার পর যে খাবার বেঁচে যায়, ওকে যে মানুষ খায় তারা সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর যারা শুধু নিজেরই পেট ভরার ভাবনা নিয়ে খাবার রান্না করে, ওরা তো পাপেরই ভোজন করে। হে কেশব, যজ্ঞের সম্বন্ধে সাধারণ ধারণা তো এটাই যে অগ্নি জ্বালিয়ে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়ার নাম যজ্ঞ হয়। কিন্তু হে মাধব, তুমি তো বলো যে লোকেদের কল্যাণের জন্য করা যে কোনো কাজ যজ্ঞ হয়। নিজের কোনো প্রিয় বস্তুর বলিদান অথবা ত্যাগকেও যজ্ঞ বলা হয়। এর অর্থ কি? হে অর্জুন, এটা ঠিক কথা যে প্রাণী নিজের নিজের নিষ্ঠর মাধ্যমেই আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা দেবতার পুজো করার জন্য হবন ইত্যাদি করে। এটাকেই যজ্ঞ বলা হয়। আর কিছু লোকেরা পরম জ্ঞানী হয়, ওরা নিজের সম্পত্তি ইত্যাদির দান করে, ওটাও যজ্ঞ। ওকে দ্রব্য যজ্ঞ বলা হয়। অনেক যোগী নিঃস্বার্থ ভাব নিয়ে বিদ্যা দান করে, ওকে জ্ঞান যজ্ঞ বলা হয়। এইগুলি ছাড়া অষ্টাঙ্গ যোগ সাধনারও কিছু এমন যৌগিক ক্রিয়াও আছে, যার মাধ্যমে কয়েকজন যোগী পুরুষ আধ্যাত্মিক সিদ্ধির জন্য প্রাণায়ামের ক্রিয়ার উপরে ভিত্তি করে প্রাণযজ্ঞ করে। Hare Krishna, Krishna Krishna